রাজনৈতিক পট পরিবর্তনের কারণে অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশের জার্সিতে আর খেলার তেমন কোনো সম্ভাবনা নেই। এবার জানা গেল শেষ 4 মাসের বেতন পাননি বাঁহাতি এই অলরাউন্ডার। ঠিক কী কারণে তাকে বেতন দেওয়া হয়নি সেটাই জানালেন বিসিবি ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী 4 মাসের বেতন বাবদ সাকিবের প্রায় 48 লাখ টাকা পাওনা রয়েছে, যা কর বাদে নির্ধারিত হয়েছে। বিসিবি গত বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায় 2024 সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করে, যেখানে সাকিবকে 3 ফরম্যাটের জন্য চুক্তিবদ্ধ করা হয়: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলামের সঙ্গে। গত 11 নভেম্বর বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU সাকিব ও তার স্ত্রীর সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয়। এর আগে 2 অক্টোবর পাঠানো এক চিঠিতে BFIU জানায়, পরবর্তী 5 কর্মদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সাকিব ও শিশিরের নাম এবং তাদের প্রতিষ্ঠানের নামে থাকা সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট ও ডিপোজিট প্লাস স্কিম অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। এরপর হয় তদন্ত। সেই তদন্ত শেষে সরকারের নির্দেশে তার সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়, অর্থাৎ সাকিব আর এসব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছে না। এই বিষয়ে ফাহিম বলেন, চুক্তি অনুযায়ী তিনি তার বেতন অবশ্যই পাবেন। আপনি খেলুন বা না খেলুন, চুক্তি তো আছেই। বিসিবি তার প্রতিশ্রুতি রক্ষা করবে। উল্লেখ্য, সোমবার বিসিবির 18তম বোর্ড সভায় নতুন কেন্দ্রীয় চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বিশেষ করে টেস্ট ক্রিকেটারদের বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের পারিশ্রমিক ও ম্যাচ ফি দুটোই বেড়েছে। টেস্টে ক্রিকেটারদের মনোযোগ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তো শেষ পর্যন্ত কি বিসিবির কাছ থেকে 48 লাখ টাকা পাওনা ফিরে পাবে সাকিব? সেটা অবশ্য দেখার অপেক্ষা। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।